কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কবে নাগাদ পেতে পারেন? এছাড়াও কৃষক বন্ধু টাকা পেতে গেলে আপনাদেরকে কিন্তু এই কাজটি করতে হবে, তারপরেই আপনারা কৃষক বন্ধু টাকা পেতে পারেন। চলুন এক এক করে দেখে নেওয়া যাক। প্রথমে আপনাদেরকে কি কাজ করতে হবে, তারপরেই আপনারা কৃষক বন্ধুর টাকা পাবেন। এছাড়াও আপনারা কবে নাগাদ কৃষক বন্ধুর টাকা পাবেন। দেখুন, এই বিষয়ে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের এখনও 60,000-এর আধার সংযোগ হয়নি। তো দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের এখনও কিন্তু 60,000 উপভোক্তার আধার সংযোগ হয়নি। নদিয়া জেলা কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত প্রায় 60,000 উপভোক্তার আধার সংযোগ এখনও হয়নি। আগামী জুন মাসের মধ্যেই সেই আধার সংযোগের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে। সেই মতো জেলার বিভিন্ন ব্লকে মেগা শিবির করেই জোর কদমে উপভোক্তাদের আধার নাম্বার সংযোগ করা হচ্ছে। যাদের অতীতে আধার সংযোগ করানো হয়নি তাদের জন্যই এই শিবির করা হচ্ছে, কারণ চলতি বছর থেকেই কৃষক বন্ধু প্রকল্পের চাষিদের প্রাপ্য টাকা আধার নাম্বার নির্ভর করেই পাঠানো হবে বলে কৃষি দপ্তরের সূত্রে জানা গিয়েছে। তবে কর্মসূচিতে বাদ সাধছে সার্ভার ডাউনের সমস্যা। সম্প্রতি আধার সংযোগের এই কাজ বেশ কয়েকদিন সার্ভার ডাউন থাকার ফলে কাজ এগোয়নি। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নদিয়া জেলায় কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত প্রায় 60,000 উপভোক্তার আধার সংযোগ এখনও হয়নি। তো শুধু নদিয়া জেলায় নয়, এরকম কিন্তু আরও বিভিন্ন জেলায় কিন্তু হতে পারে যে অনেক উপভোক্তার কৃষক বন্ধুর সঙ্গে আধার লিঙ্ক করা হয়নি। ফলে আগামী জুন মাসের মধ্যেই সেই আধার সংযোগের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে। তারপরে বলেছে নদিয়া জেলায় কৃষি উপ অধিকর্তা জয়দেব মজুমদার বলেন, আমাদের জেলায় কৃষক বন্ধু প্রকল্পে এখনও 57,000 উপভোক্তার আধার সংযোগ করা হবে। তার জন্য বিভিন্ন জায়গায় শিবির করে এই কাজ করা হচ্ছে। খুব শীঘ্রই আমাদের জেলায় 100% উপভোক্তার আধার সংযোগের কাজ সম্পূর্ণ হবে। তো আপনারা এই ভিডিওতেই জানতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে নাগাদ আপনারা পেতে পারেন। তো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখুন, তাহলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন। জেলার কৃষক বন্ধু প্রকল্পের 6 লক্ষেরও বেশি চাষিরা রয়েছেন। এই প্রকল্পের চাষিদের জন্য মোট অঙ্কের টাকা প্রতি বছর বরাদ্দ করা হয় রাজ্য সরকারের তরফ থেকে। কৃষক বন্ধুর আর্থিক সহায়তা প্রকল্পের আওতায় চাষিদের নিজস্ব 1 একর বা তার অধিক চাষযোগ্য জমি থাকলে বার্ষিক ভাতা হিসাবে বছরে 2 দফায় 10,000 টাকা দেওয়া হয়। আর 1 একরের কম চাষযোগ্য জমি থাকলে বার্ষিক 5,000 টাকা ভাতা হিসেবে 2 দফায় দেওয়া হয় চাষিদের। সেই টাকা সরাসরি চাষিদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হয়। 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত কৃষক বন্ধু উপভোক্তার আধার সংযোগ করার ব্যবস্থা ছিল না। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত কৃষক বন্ধুর প্রকল্পের যে আধার সংযোগের ব্যবস্থা কিন্তু ছিল না। পরবর্তীকালে কিন্তু আধার সংযোগের ব্যবস্থা নিয়ে আসছে সরকার। তারপরে বলছে এরপর থেকে আধার সংযোগের ব্যবস্থা চালু হয়। বহু মানুষের আধার সংযোগ না হওয়ায় দেখা গিয়েছে অনেকেরই ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা একাধিকবার ঢুকেছে, যদিও পরবর্তীকালে সেই সমস্ত টাকা ফিরিয়ে নিয়েছে কৃষি দপ্তর। দপ্তরের এক আধিকারিকের কথাই, সরকার চাইছে কৃষক বন্ধুতে আধার বেস পেমেন্ট ব্যবস্থা চালু করতে, ফলে সঠিকভাবে ব্যক্তির অ্যাকাউন্টে টাকা ঢুকবে। সম্প্রতি কৃষ্ণনগর লোকসভার সাংসদ মহুয়া মিত্র কৃষক বন্ধু প্রকল্পের চাষিদের টাকা অসাধু ব্যক্তির থাবা বসছে বলে অভিযোগ এনেছিলেন। উপভোক্তা সরাসরি টাকা পাইয়ে দেওয়ার নাম করেই তোলা আদায় করা হচ্ছে। চাষিকে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা এবং চাষিদের পরিবারকে দেওয়া হয় কৃষক বন্ধুর মৃত্যুকালীন সহায়তা। দুই ক্ষেত্রেই উপভোক্তাদের টাকা আদায় করা হচ্ছে। সংসদ ভিডিও বার্তাও করেন যাতে কেউ দালালকে প্রকল্পের টাকা ভাগ না দেন। তো আপনারা ইতিমধ্যেই জানতে পারছেন যে এখনও কিন্তু প্রায় 60,000 লোকের আধার শেডিং হয়নি নদিয়া জেলায় কৃষক বন্ধু প্রকল্পের। আগামী জুন মাসের মধ্যেই সেই আধার সংযোগ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে। তো বিষয়টা হলো, যেমন কৃষকরা পিএম কিষাণের আধারের মাধ্যমেই টাকা পান, সেই নিয়ম মেনেই সেই মতো কিন্তু এবার কৃষক বন্ধুতেও আধারের মাধ্যমে টাকা দিতে পারে কৃষকদের। আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে নাগাদ পেতে পারেন? দেখুন, এখানে বলছে আগামী জুন মাসের মধ্যেই সেই আধার সংযোগের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে। তো যেহেতু 60,000 উপভোক্তা রয়েছে নদিয়া জেলায়, এরকম কিন্তু বহু জেলাতেই আধার সংযোগের কাজ বাকি রয়েছে। তবে জুন মাসের মধ্যেই কিন্তু এই আধার সংযোগের কাজ শেষ হতে পারে। তবে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা অর্থাৎ জুলাইয়ের প্রথম কিংবা জুন মাসের শেষের দিকে আপনারা পেতে পারেন। তবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে অফিসিয়ালি এখনও কোনো নোটিফিকেশন বের হয়নি। যখনই বের হবে আমরা নতুন করে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে এই সংক্রান্ত বিষয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।